আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ, আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো যারা বর্তমান সময়ে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিও। আজকে আপনাদেরকে বলবো তারাবাগ মাছ চাষ সম্পর্কে। বর্তমান দেখা যাচ্ছে বাজারে সবচাইতে বেশি চাহিদা রয়েছে তারাবাগ মাছের, কিন্তু এই মাছগুলো সচরাচর দেখা যায় না, কারণ এই মাছগুলো এখনো বাংলাদেশে সব জায়গাতে চাষে সফল হয়নি। তো চাষি ভাইরা, আপনারা কোথা থেকে পাবেন তারাবাইম মাছের পোনা এবং কিভাবে চাষ করবেন, তারাবাইম মাছের বংশ বিস্তার কোথায়? তো চাষি ভাইরা, আজকে আপনাদেরকে বলবো তারাবাইম যে মাছগুলো রয়েছে এই মাছগুলো আগে খালে বিলে নদীতে বা যে কোনো জলাশয়ে ডুবাই প্রচুর পরিমাণে দেখা যেত। এখন এই মাছগুলো আমরা কৃত্রিম প্রজননের মাধ্যমে উৎপাদন করতে সফল হয়েছি। তাই আমাদের এখান থেকে ভালো মানের ব্রুড থেকে উৎপাদিত তারাবাইম মাছের পোনা ক্রয় করতে পারবেন, যে মাছ চাষে অল্প দিনে সফল হতে পারবেন। তো চাষি ভাইরা, কেন অল্প দিনে সফল হতে পারবেন তারাবাইম মাছ চাষে? আমি আপনাদেরকে বলি, তারাবাইম যে মাছগুলো রয়েছে এগুলা অল্প খাবারে অল্প দিনে বড় হয়ে যায়। কেননা আমাদের যে তারাবাইম এগুলো মাটির নিচের লেয়ারের মাছ। তারাবাইম মূলত মাটির নিচের লেয়ারের মাছ, এগুলা দলবদ্ধ হয়ে থাকে। এগুলা ঝোপঝাড়ে বা দিনের বেলায় মাটির নিচে বা যে কোনো জায়গায় গর্ত করে থাকতে পছন্দ করে। তাই আপনারা এই ভালো মানের যে তারাবাই মাছগুলো রয়েছে, যেমন 1 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 2.5 ইঞ্চি সাইজের এই মাছগুলো আপনারা চাষ করবেন। মাত্র 6 মাস চাষে বাজারে বিক্রি করতে পারবেন। আমাদের তারাবাই মাছগুলো 12 থেকে 15 পিস কেজি আসবে 6 মাস চাষ করলে। তো চাষিবারা, এই মাছগুলোর বাজার মূল্য অনেক বেশি, দেখা যাচ্ছে 12 থেকে 15 পিস কেজি আসলে এই মাছগুলো বাজারে বিক্রি করতে পারবেন প্রায় 700 থেকে 600 টাকা কেজি। তো চাষিবারা, এই কারণে তারা মাছগুলো প্রচুর পরিমাণে মানুষ চাষ করে লাভবান হওয়ার জন্য। এই মাছগুলো একটি লাভজনক মাছ, কম খাবার লাগে। যেমন মিশ্রভাবে চাষ করলে অন্য মাছগুলোকে যে খাবারগুলো দেবেন এই একই খাবারে তারাবে মাছগুলো বড় হয়ে যাবে, অন্য কোনো খাবার লাগবে না। তো চাষিবারা, তারাবে মাছ এককভাবেও চাষ করতে পারবেন। সবচাইতে বেশি মিশ্রভাবে চাষ করে মানুষ, আপনারা এককভাবেও চাষ করতে পারবেন। কিন্তু তারাবাই মাছ যে পুকুরে চাষ করবেন এই পুকুরে পানির গভীরতা কেমন থাকতে হবে? তারাবাই মূলত মিশ্র প্রজাতির মাছ, এগুলো মিশ্রভাবে চাষ করতে চাইলে 3 থেকে 3.5 ফিট পানি লাগবে, এককভাবে একই রকম পানি লাগবে। চাষিবারা, মিশ্রভাবে চাষ করতে চাইলে তারাবাই প্রতি শতাংশে 500 থেকে 600 পিস চাষ করবেন, আর এককভাবে চাষ করলে দেখা যাচ্ছে 800 থেকে 1000 পিস চাষ করবেন। কেননা এই মাছগুলো জায়গা কম খায়, দলবদ্ধ হয়ে থাকার কারণে এই মাছগুলো মাটির নিচে লেয়ারে থাকে, তাই এই মাছগুলো বেশি করে চাষ করা যায়। আর এই মাছগুলো রোগ বেলায় কম, কেননা এই মাছগুলো প্রাকৃতিক যে মাছগুলো যে খালে বিলে নদীতে উৎপাদন হয় ওই মাছগুলোর মতো এই মাছগুলো রোগ বালাই খুব কম হয়। এই মাছগুলো চাষে সফলতা ভালো আসে। তো চাষি ভাইরা, তারা ব্যায়াম যে পুকুরে চাষ করবেন, কিভাবে পুকুর প্রস্তুতি করবেন? মূলত পুকুরে চুন সার খোল ছিটিয়ে দেবেন, পুকুরে চারপাশে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। তারপরে দেখা যাচ্ছে পুকুরে যদি মাটি শক্ত থাকে তাহলে এই মাটিগুলোকে হাল চাষ করে আপনি মাটিগুলোকে নরম করে দিতে পারবেন। আর যদি পুকুরে কাদা থাকে তাহলে আর কিছু করতে হবে না। তো চাষিবারা, কম কাদাতেও মাছগুলো চাষ করা যায়, অতিরিক্ত কাদাতেও মাছগুলো চাষ করতে পারবেন। তো চাষিবারা, অনেকে বলে তারা মাটির নিচে থাকে এই মাছগুলো কিভাবে বিক্রি করবেন? তো চাষিবারা, দিনের বেলা দেখা যাচ্ছে যখন পানিগুলো গরম থাকে তখন পুকুরে জাল টান দিয়ে তারাবাইম মাছ ধরে ফেলতে পারবেন বা বিক্রি করতে পারবেন। চাষিবারাও এখন মূলত বর্ষার সিজন, এই সিজনে যারা তারাবাইম চাষ করতে চান তাদের জন্য তারাবাইম মাছ আমাদের এখানে উন্নত মানের এবং ইনব্রিডিং মুক্ত ভালো মানের মাছ রয়েছে। আমাদের হ্যাচারি থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন তারাবাইম মাছের। চাষিবারা, আপনারা চাইলে আমরা আপনাদের বাড়িতে বা ফ্রি হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে পারবো। তো চাষিবারা, তারাবাইম যে মাছগুলো রয়েছে এই মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকা সত্ত্বে এই মাছগুলো দেখা যাচ্ছে বৃষ্টি সিজন শেষ হওয়ার পরেই মাছগুলো শেষ হয়ে যায়। তখন এই মাছগুলো দেখা যাচ্ছে বৃষ্টি সিজন প্রায় এখন মোটামুটি আছে বা এই মাছ থাকবে বৃষ্টি, তারপরে যখন বৃষ্টি শেষ হয়ে যাবে তখন এই মাছগুলো আর দেখা যাবে না, মাছগুলো ডিম দেবে না, মাছের পেটে ডিম ডিম হবে না। মূলত তারাবে মাছগুলো ঠান্ডা যে সময় থাকে ঠান্ডা বা ঠান্ডা আবহাওয়াতে বা বৃষ্টির দিনে মাছের পেটে ডিম জমা হয়, তখন এই মাছগুলো আমরা ডোজ করে এই মাছগুলো থেকে ডিম সংগ্রহ করি, তারপরে আমরা রেণুতে পরিণত করার পর মাছগুলো বড় হলে বিক্রি করে দেবো। তো চাষি ভাইরা, যারা তারাবাইম ক্রয় করতে চান এই মাসের ভিতরে ক্রয় করার চেষ্টা করবেন, তারপরে তারাবাইম থাকবে না। মূলত তারাবাইম মাছগুলো প্রচুর পরিমাণে চাহিদা, এই কারণে তারাবাইম
উৎপাদনও বেশি, তার ব্যায়ামের চাহিদাও বেশি, তার ব্যায়াম তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। তো আপনারা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন, আমাদের এখান থেকে মাছ চাষে সকল আকার তথ্য পরামর্শ জানুন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং প্রতিবেদন। ধন্যবাদ।